নিজের হাতে শাকসবজির বাগান করে সেই বাগান থেকে শাকসবজি খাওয়ার স্বাদেই মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে এই শাক আমাদের গাছ থেকে তুলে এনে শাকটা রান্না করেছি। আর এই যে ১ম এই শাকটা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়ে নিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ দিলাম। আর নরমালি শাক রান্না করতে তো সবাই পারে। তবে স্পেশাল লাগছে আমার এইজন্য যে আমার নিজেদের গাছ থেকে এনে শাকটা রান্না করছি। এজন্য আমার কাছে খুবই স্পেশাল মনে হয়। এইদিকে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এবং এই কড়াইয়ে আমি আবার একটু অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম আর শুকনা মরিচ দিয়ে দিলাম। শাক রান্নার মধ্যে যদি শুকনা মরিচ দেওয়া হয়, এখানে একটা সুন্দর একটা স্মেলও আসে। আমার কাছে খেতেও ভালো লাগে। আর শাক রান্না করতে যদি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেয়া যায় তাহলে শাক রান্নার টেস্টই অন্যরকম হয়। হালকা লালচে করে পেঁয়াজ রসুনগুলা ভেজে তারপর শাকটা দিয়ে নাড়াচাড়া করলেই মোটামুটি শাক রান্না কমপ্লিট। এই তো আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেল। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।